আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের এক অন্য ফ্লেভারের চিকেনের রেসিপি নিয়ে এলাম। তাহলে চলুন রেসিপিটা প্রথম দিকে দেখে নিই। প্রথমে আমি একটা কড়াতে অল্প কিছুটা তেল নিয়ে তাতে বড় সাইজের দুটো পেঁয়াজ বেরেস্তা করে অল্প কিছুটা রেখে নিয়ে সবটা তুলে নিয়েছিলাম। এবার ওই কড়াতেই দুটো এলাচ, একটা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো অ্যাড করেছি। এবার চিকেনটাকে একটু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিয়ে তার উপরে হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে পুরো ভিডিওটির সাথে থেকে একটি লাইক করুন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। এইভাবে একটা বড় সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট ঢেকে রান্না করতে হবে। এবার ঢাকা খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার উপরে একে একে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটাকে এভাবে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। এবার বেরেস্তাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে হবে। তারপর একটু নাড়া হয়ে গেলে ওপর থেকে লঙ্কা গুঁড়োটা আমি এখানে ঝালের জন্যই ব্যবহার করেছি। আপনারা যদি চান তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়ো, নুন সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে বেশ কিছুক্ষণ। তারপর এইভাবে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট। তারপর ঢাকা খুলে নিয়ে আবারও একটু নাড়তে হবে। যেহেতু এই রান্নাটা এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করা হয়নি, তাই একটু বেশি নাড়তে হবে। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগের থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে খুব ভালো মতো করে নাড়তে হবে। তারপর একটু অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি চিকেন মশলা। এইভাবে বাড়িতে ট্রাই করুন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।